আল্লাহ আল্লাহ একের হাতে বানাইছে আমার শারমিনের জামাই। শারমিনের বানাইছে। কি বললেন আবার বললেন তো? আল্লাহ একের হাতে বানাইছে শারমিনের জামাই রে। আহা কি সুন্দর পান খায়। আহা করে আসছি। ভালো লাগছে রে? আলহামদুলিল্লাহ বর্ষাকালে বেশি সিলেটের মানুষজন কেমন? অনেক ভালো, অনেক ভালো, চোর বদমাইশ নাই। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে মাধবপুর নিয়ে আসলাম। মাধবপুর কিভাবে আসবেন? মাধবপুর লেক হচ্ছে বাংলাদেশের শ্রীমঙ্গল সিলেটের অন্যতম একটি টুরিস্ট স্পট, যেখানে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন প্রতি বছর যাতায়াত করে। এখানের মূল আকর্ষণ হচ্ছে পাহাড়ি টিলা। আর এই মাধবপুর লেকটি বিশাল আয়তনের একটি লেক, যেটি কিনা কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে। মাধবপুর লেকে কীভাবে আসবেন? বাংলাদেশের যে কোনো জেলা থেকে উপজেলা থেকে আপনারা সরাসরি শ্রীমঙ্গল হয়ে আসতে পারেন। শ্রীমঙ্গল আসলে মাত্র 10 কিলোমিটার দূরত্বে পড়েছে এই মাধবপুর লেকটি। শ্রীমঙ্গল শহর থেকে আপনারা চাইলে অটোরিক্সা অথবা সিএনজি অথবা খোলা জিপ নিয়ে এখানে আসতে পারেন। 70 থেকে 80 টাকা ভাড়া পড়বে। মাধবপুর আসতে হলে আপনারা এখানে আসলে অনায়াসে রাত্রি যাপনও করতে পারবেন। বিভিন্ন মানের হোটেল রয়েছে, 5 স্টার মানেরও হোটেল রয়েছে। আপনারা অনায়াসে এখানে এসে থাকতে পারবেন কোনো ঝামেলা ছাড়া। মাধবপুর হচ্ছে সিলেটের অন্যতম একটি আকর্ষণ, চায়ের বাগান। এখানে বাংলাদেশের চা উৎপাদন হয়, বাংলাদেশের অন্যতম একটি চায়ের জগৎ বলতে পারেন। বাংলাদেশের 95% চা উৎপাদন হয় সিলেট থেকে। আর এই শ্রীমঙ্গল মাধবপুর হচ্ছে তার অন্যতম। চলুন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ঘুরে পুরো মাধবপুর লেকটি দেখাবো। অবশ্যই পুরো ভিডিওটি আমার সাথে থাকবেন। অবশ্যই ভালো লাগলে ভিডিওটি লাইক করতে ভুলবেন না। যারা নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না। বন্ধুরা, মূল ব্লগে ফিরে যাই, চলুন। এই মুহূর্তে মাধবপুর লেকে চলে আসলাম। এটি হচ্ছে মাধবপুর লেকের লেক হচ্ছে ভিতরে। আমরা এখন গাড়ি এখানে পার্কিং করব, পার্কিং করে লেকের উদ্দেশ্যে রওনা দিব। তো আমরা গাড়ি থেকে নেমে পড়লাম। এই হচ্ছে মাধবপুর লেকের যে মেইন স্পট। এখান থেকে আমরা যাব লেকের উদ্দেশ্যে। আর এইখানে আমাদের গাড়ি পার্কিং করে রাখলাম। ও এখানে একটি স্ট্রিট মার্কেট রয়েছে, এই যে খাবারের সব, পাশামান রেস্টুরেন্ট। আনারস পাবেন। আনারসের পিস কত? 30 টাকা পিস, 30 টাকা করে পিস। বেশি দাম লাগতেছে না? এখানে ডাবও রয়েছে। আনারসের দাম আপনারা শুনলেন। এখানে এই যে জিপগুলা দেখতে পাচ্ছেন, এইগুলা আপনারা ভাড়া করতে পারবেন। এই যে জিপগুলা, এগুলো হচ্ছে শ্রীমঙ্গলের অন্যতম আকর্ষণ, কক্সবাজারের মতন। আপনারা চাইলে এগুলা ভাড়া নিয়ে ঘোরাঘুরি করতে পারবেন। আজ আমরা মেইন ভিতরে যাচ্ছি, লেকের ভিতরে। বন্ধুরা, চলে আসলাম মাধবপুর লেকে। এই হচ্ছে মাধবপুর লেকের ভিউ। চলে আসলাম। আর আসার পরেই যে এখানেকার দৃশ্য। আর এই যে হচ্ছে মাধবপুর লেক। লেকের ভিতরে আসার পর আপনারা এই নির্দেশনাগুলা পালন করবেন অবশ্যই। এখানে দেওয়া রয়েছে সব। এই যে এখানে এসে একটি দৃশ্য দেখলাম, খুব সুন্দর। এই যে ফুল, এগুলা কিসের ফুল ভাই? শাপলা ফুল। এই যে শাপলা ফুল, কি সুন্দর। এই লেকের মধ্যে যে সাইড দিয়ে এই ফুলগুলো। আর এই যে পাহাড়ি দৃশ্য, চা বাগানের অপরূপ সৌন্দর্য শ্রীমঙ্গলের, অসাধারণ লাগতেছে এখানে। আমরা এখন উপরে যাবো। এই যে উপর সাইড দিয়ে চা বাগানের, এখানে কত টুরিস্ট। বন্ধুরা, এই সেই সাইন, আই লাভ কমলগঞ্জ। সুন্দর একটি সাইন দেওয়া হয়েছে এই লেকের পারে, অপরূপ সৌন্দর্য। এখানে আসলে আপনারা সুন্দরভাবে দাঁড়িয়ে ছবি তুলতে পারবেন। আর এই যে কত টুরিস্ট এইখানে। আমার আজিজ ভাই আছেন, আলী, অপু ভাই টিকটকার, আর এই যে শাকিল ভাই নতুন বিয়ে করছেন। একটি জিনিস মিস্টেক করে ফেলতেন উনি, একা আছে। আর এই যে
এদিক দিয়ে লেকের পার দিয়ে রাস্তা রয়েছে, আমরা এখন এই দিকে যাব, গিয়ে আপনাদেরকে এই সাইডটা একটু দেখাবো। এই যে লেকের পার দিয়ে যে ছোট্ট রাস্তা গেছে, আর এই যে উপরে আরো টুরিস্ট দেখতে পারতেছি, আর এখানে মহিলারা আছে, যে চা বাগান। আমরা ওই সাইড থেকে ওই দিক দিয়ে হেঁটে এই দিক দিয়ে আসলাম, আর এই যে রাস্তা, আর এখন ওই দিক দিয়ে যাচ্ছি, এই কর্নারে যাব। এখানে অনেক লোক দেখতে পারতেছি, ছবি তুলতেছে। তো আমরা চলে আসলাম এই মাঝামাঝি অংশে, আর এই যে এখান থেকে এই সাইড, আর এই যে এই সাইড দিয়ে আসলাম এই পর্যন্ত, আর ওই দিক দিয়ে যাবো না, একই রকম দৃশ্য। কেমন আছো? আমরা চলে যাচ্ছি এখন এই সাইডে, আবার চলে আসলাম, আবার বাইরের দিকে যাব অন্য সাইডে। আর চলে আসলাম বন্ধুরা এখানে, এই একটি ভাই কিছু বলেন ভাই, আপনি কোথায় থেকে আসছেন? কোথায় থেকে আসছেন? কি বললেন, আবার বললেন তো। বন্ধুরা নারায়ণগঞ্জ, সিলেটে কবে আসছেন? সিলেটে ঈদের একদিন পরে আসছি। ভালো লাগছে? আলহামদুলিল্লাহ, বর্ষাকালে বেশি। সিলেটের মানুষজন কেমন? অনেক ভালো, অনেক ভালো, চোর বদমাইশ নাই। কি বলবো, আসলে সিলেট হচ্ছে শাহজালালের মাটি। হ্যাঁ, তারপর ফুলতলি সাহেব রয়েছে, বালাউটি সাহেব রয়েছে, আর অন্যান্য। ফুলতলি সাহেবের কোন জায়গায়? এই জকিগঞ্জে। উনি তো বাংলাদেশের বিখ্যাত একজন আলেম, আল্লাহর ওলি। হ্যাঁ, আল্লাহর ওলি। যাই হোক, ভালো লাগলো আপনার সাথে পরিচয় হয়ে। আপনার নামটা কি বললেন? কামাল পারভেজ। কামাল ভাই, আমার নাম শামীম। আচ্ছা, আপনার ইউটিউব চ্যানেল আছে নাকি? চ্যানেল আছে। ভালো থাকেন। হ্যাঁ, সালাম আলাইকুম। সালাম আলাইকুম। মোটামুটি আছে, ভালো আছে। ওকে, গ্রুপ ছবি এটা। আমরা এখন মাধবপুর লেক থেকে চলে যাচ্ছি সিলেটের উদ্দেশ্যে। আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি লাইক করতে ভুলবেন না, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফিজ, বাই বাই।